ব্যাটারি দেওয়া থাকে। এটা আমার প্রথমে বডি, এটা হচ্ছে আমার এই যে স্ক্রুড্রাইভারের যে বিটগুলো থাকে এটা প্লাসের মতো দেখতে, তার মানে এটা হচ্ছে ফিলিপস স্ক্রুড্রাইভার। আর টর্চ স্ক্রুড্রাইভারটাকে অনেকে স্টার স্ক্রুড্রাইভার বলে। আমরা জাস্ট স্ক্রুগুলো নিব, এভাবে লাগানো মাত্রই পাওয়ার টুলস এবং হ্যান্ড টুলস। পাওয়ার টুলস কোনটা? যেটা পাওয়ার দিয়ে পরিচালনা করা হয়, অর্থাৎ ইলেকট্রিসিটি। আজকে এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 17 নম্বর ভিডিওতে কোডলেস স্ক্রুড্রাইভার সম্পর্কে ডিটেলসে জানবো এবং প্র্যাকটিক্যালে এর সঙ্গে কাজ করে দেখব। এটা ইউজ করে আপনি প্রচুর পরিমাণে সহজভাবে কাজগুলো করতে পারবেন, আমি সেটা দেখাবো। সেই সাথে আমরা আরও অনেক কয়েকটা টপিক সম্পর্কে ডিটেলসে জানবো। ফিলিপস স্ক্রুড্রাইভার, টর্চ স্ক্রুড্রাইভার, পাওয়ার টুলস, হ্যান্ড টুলস, এগুলো নিয়ে একটু আলোচনা করব। আমার একটা ভিডিওর যে টপিক থাকে সেই টপিকটা আমি ক্লিয়ার করার চেষ্টা করি, সেই সাথে এই টপিকের বাইরেও আমি অনেক কিছু শেখানোর চেষ্টা করি। এই জন্য আমার ভিডিওগুলো অনেক লম্বা হয়ে থাকে। আমার এই এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজটা আপনারা জানেন, এটা অনেক উপর পর্যায়ে যাবে, অর্থাৎ ইন্ডাস্ট্রি লেভেলের যে কনসেপ্টগুলো সব এই সিরিজে আপনি পাবেন। যত রকম ইন্ডাস্ট্রির যে কনসেপ্টগুলো থাকে, স্টার ডেল্টা বলেন, ফরওয়ার্ড রিভার্স বলেন, ইন্টারলকিং বলেন, অটোমেটিক ওয়াটার ফ্লো সিস্টেম বা ওয়াটার কন্ট্রোল সিস্টেম, এগুলো অনেক কিছু থাকবে আর কি। ভেতরকার ইন্টারনাল ডায়াগ্রাম, ইন্টারনাল ওয়ারিং, সব কিছু ডিটেলসে থাকবে। আমরা একেবারে বাসাবাড়ির ইলেকট্রিক্যাল থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যালে পৌঁছে যাব। তো তার জন্য এই সিরিজটা প্রথম থেকে দেখার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ দেখবেন আর কি। আর ভিডিওগুলো কাটবেন না, চেষ্টা করবেন ক্লাস আকারে ভিডিওগুলো দেখার। আমি মনে করি যে আপনারা আমার সামনে আসেন, সেইভাবে আমি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি। আর কোনো প্রকার সমস্যা হলে আমার যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে আপনি সরাসরি কল করবেন। এখন প্রথমে আপনাকে কিছু ব্যতিক্রম আইডিয়া দিই। এই কোডলেস স্ক্রুড্রাইভার, এটা একটা টপিক। এটা আসলে কি কোডলেস স্ক্রুড্রাইভার? এটা হচ্ছে কোনো তার ছাড়াই একটা স্ক্রুড্রাইভার, সেটা হচ্ছে অটো। এটা অনেকে ড্রিল মনে করে, আসলে এটা ড্রিল না, এটা স্ক্রুড্রাইভার। এটা ফরওয়ার্ডেও ঘুরে, রিভার্সেও ঘুরে, অর্থাৎ এটা দিয়ে আমি স্ক্রু টাইটও দিতে পারবো, খুলতেও পারবো। এটা চার্জ দিয়ে চালানো যায়। এটা এক চার্জে অনেকক্ষণ সময় চালানো যায় আর কি। আমাদের যে বাসা বাড়িতে যে আমরা ওয়ারিংয়ের কাজ করি বা বিভিন্ন ধরনের যে আমরা ইলেকট্রিক কাজগুলো করি, এই লাইট লাগানো, তারপরে এই সিলিং রোজ লাগানো, চ্যানেল লাগানো, এখানে বারবার স্ক্রুগুলো আমাদেরকে লাগাইতে হয়, খুলতে হয়, তারপরে সুইচগুলো লাগাইতে হয়। এই যে স্ক্রু বারবার খুলতে খুলতে আমাদের হাত ব্যথা হয়ে যায়। কিন্তু এটা খুবই পাতলা পরিমাণে একটা কোডলেস স্ক্রুড্রাইভার, সেটা ক্যারি করাও সহজ এবং ইউজ করাও অনেক সহজ। আর এই যে আমরা ম্যানুয়ালি যে স্ক্রুড্রাইভারগুলো ব্যবহার করি, টাইট দিতে দিতে আমাদের এই কবজিটা ব্যথা হয়ে যায়। যারা বড় বড় কাজ করে, অনেক লং সময় ধরে কাজ করে, তারা এটা বুঝতে পারে আর কি। সেজন্য এই স্মার্ট টুলসগুলো আপনাদেরকে ব্যবহার করা জানতে হবে। আর এই কোডলেস স্ক্রুড্রাইভারের ভিডিও করার উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে এগুলা সব কিছুই আমাদের কাছে পেয়ে যাবেন। একটা হচ্ছে শিখা, আমি শেখাই, এবং সেই সাথে গোটা বাংলাদেশ আমি সব ধরনের টুলস, ইলেকট্রিক আইটেম, ইলেকট্রনিক্স আইটেম সব কিছুই আমরা হোম ডেলিভারি করি আর কি। মিস্টার আর্ডিনো শুধুমাত্র এডুকেশন প্ল্যাটফর্ম না, এডুকেশন প্ল্যাটফর্মের পাশাপাশি সে সেলস এবং সার্ভিসের কাজও করে আর কি। এখন আপনাকে বেসিকগুলো বলি। আমরা ফ্ল্যাট হেড স্ক্রুড্রাইভার, এটা অনেকে আমরা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার বলি। ফ্ল্যাট হেড মানে কি? এই যে এটা হচ্ছে ফ্ল্যাট হেড স্ক্রুড্রাইভার। দেখেন মাথাটা চ্যাপ্টা, এই যে মাথা চ্যাপ্টা, ফ্ল্যাট, এই যে এই মাথাটার নাম হচ্ছে ফ্ল্যাট। কিন্তু এই মাথাটার নাম কি? দেখেন এই মাথাটা আমরা কি বলি? এটা আমরা বলি স্টার স্ক্রুড্রাইভার, কিন্তু এটা ভুল কথা। এটা স্টার স্ক্রুড্রাইভার না, এটা হচ্ছে টর্চ স্ক্রুড্রাইভার, TORX, টর্চ স্ক্রুড্রাইভার। এটা মানুষ জানেই না আর কি, এটা টর্চ। আর স্টার স্ক্রুড্রাইভার কোনটা? দেখেন আমার যদি এরকম চ্যাপটা হয়, এটা হচ্ছে ফ্ল্যাট হেড স্ক্রুড্রাইভার। আর যদি এ প্লাস হয় তাহলে এটা হচ্ছে ফিলিপস স্ক্রুড্রাইভার। প্লাস মানে হচ্ছে ফিলিপস স্ক্রুড্রাইভার, এটা প্লাস স্ক্রুড্রাইভার বলতে পারেন অথবা ফিলিপস। কিন্তু এটাকে আমরা সবাই কি বলি? স্টার। এটা কি আসলে স্টার? দেখেন তো, একটু ভালো করে খেয়াল করে দেখেন তো, আমি একটু দেখাই। দেখেন এটা কি আসলে স্টার? অবশ্যই স্টার না, এটা প্লাসের মতো দেখতে, তার মানে এটা হচ্ছে ফিলিপস স্ক্রুড্রাইভার। আর টর্চ স্ক্রুড্রাইভারটাকে অনেকে স্টার স্ক্রুড্রাইভার বলে। টর্চটা কোনটা? দেখেন এটা স্টারের মতো হবে এরকম। এটা কি টর্চ, এটা হচ্ছে ফিলিপস, এটা হচ্ছে ফ্ল্যাট। তাহলে দেখেন এই জিনিসটা কত মানুষ ভুল করে। এখন ভুল শিখতে 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 এমন একটা বিষয় হয়ে গেছে, মানুষ এই ফিলিপস স্ক্রুড্রাইভারটাকে
কি বলে স্টার স্ক্রুড্রাইভার, আসলে না। এখন থেকে আমরা যারা ইলেকট্রিশিয়ান তারা আমরা বলবো এটা আসলে ফিলিপস স্ক্রুড্রাইভার। এটা চেনাইতে হবে। আপনি যখন বিদেশে যাবেন, বিভিন্ন ধরনের কন্ট্রাক্টরের কাজ করবেন বা বিভিন্ন কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করবেন, তখন আপনাদের এই বইয়ের ভাষার নামগুলো জানতে হবে। হ্যাঁ, আমরা ইউজ টু হয়ে গেছি স্টার স্ক্রুড্রাইভার বলে বলে বলে, কিন্তু আসলে স্টার যেটা আমরা বলি সেটা ফিলিপস, স্টার হচ্ছে এটা। তো এখন থেকে আমরা এই ভুলগুলা শুধরে নেওয়ার চেষ্টা করব। এখন আমরা জানার চেষ্টা করি পাওয়ার টুলস এবং হ্যান্ড টুলস। পাওয়ার টুলস কোনটা? যেটা পাওয়ার দিয়ে পরিচালনা করা হয়, অর্থাৎ ইলেকট্রিসিটি দিয়ে যে টুলস পরিচালনা করা হয় সেটা হচ্ছে পাওয়ার টুলস। যেমন ইলেকট্রিক ড্রিল মেশিন, যেটা হচ্ছে কারেন্টে যে ড্রিল মেশিনগুলো চলে সেটা হচ্ছে পাওয়ার টুলস। আবার ইলেকট্রিক স মেশিন, অর্থাৎ একটা স আছে অর্থাৎ যেটা কারেন্টে চলে, ঘুরে গাছ কাটে বা কাঠ কাটে, এটা হচ্ছে ইলেকট্রিক স, এটা হচ্ছে পাওয়ার টুলস। তারপরে দেখা যাচ্ছে যে গ্রাইন্ডিং, ইলেকট্রিক গ্রাইন্ডিং, যেটা ইলেকট্রিক গ্রাইন্ডিং মানে গোল ঘুরতে থাকে, আমরা টাইলস কাটি বা কোনো কংক্রিট কাটি বা লোহা কাটি, বিভিন্ন ধরনের হয়ে থাকে, তো এটা পাওয়ার টুলস। তো এরকম পাওয়ার টুলস আরও অনেক ধরনের হয়ে থাকে, ইম্প্যাক্ট ড্রিল, তারপরে মানে পাওয়ার দিয়ে আমরা যে টুলসগুলো চালাবো সেটা হচ্ছে আমার পাওয়ার টুলস। আর হ্যান্ড টুলস কোনটা? যেটা আমরা হাতে ব্যবহার করি, যেমন এই যে স্ক্রুড্রাইভার, তারপরে কাটিং প্লায়ার্স, তারপরে কম্বিনেশন প্লায়ার্স, অয়েল স্টিপার, তারপরে হ্যামার, তারপরে ড্রিল কোনটা? যেটা হচ্ছে হ্যান্ড ড্রিল, অর্থাৎ কোনটা হাতে এক ধরনের ড্রিল ঘুরাইতে ঘুরাইতে ড্রিল করতে হয়, হাত দিয়ে ঘুরাইতে হয়, কোনো প্রকার পাওয়ার ছাড়া, সেটা আবার কি মানে সেটা আমাদের হ্যান্ড টুলস। আবার যেই সটা আমরা হাত দিয়ে পরিচালনা করি, হ্যাকশো, আমি একটু দেখাচ্ছি, এই যে এগুলা এরকম বিভিন্ন ধরনের সাইজ হয়, এটা হচ্ছে হ্যাকশো, বড় হয় ছোট হয়, তারপর করাত হয় যেটা হাতের, অর্থাৎ কোনো প্রকার পাওয়ার ছাড়াই যে টুলসগুলো ইউজ করা যাবে সেটা হচ্ছে আমার হ্যান্ড টুলস। আরও দেখেন কি কি আছে, রেঞ্জ, তারপরে আছে প্লায়ার্স, তো বললাম চিজেল মানে কি? যেটা দিয়ে আমরা অনেকে সেনি ব্যবহার করি না, কি দেওয়াল কাটি, এটাকে বলা হয় চিজেল। তারপরে হ্যান্ড স আমরা বললাম, তারপরে হ্যান্ড ড্রিল, সব কিছু আমরা বললাম। আমাদের মোটামুটি আলোচনা করা শেষ। এগুলা জাস্ট একটু আউট নলেজ আমি দিলাম, এগুলা নিয়ে আরও ডিটেলস অনেক কিছু আমি বলবো, যেটা সময়ের অন্তরালে আপনি বুঝতে পারবেন আর কি। স্টেপ বাই স্টেপ আমরা শিখবো। এর আগের ভিডিওতে আমরা কি শিখলাম? চ্যানেলটা কিভাবে কোণে কাটতে হয় শিখলাম। আজকে আমরা শিখছি কোডলেসের ব্যবহার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস আমার জন্য, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে যে কাজগুলো করি খুব দ্রুত কাজ করার জন্য আমি এটা ব্যবহার করি। এটা দিয়ে খুব সহজেই স্ক্রুগুলো টাইট করা যায়, খুব সহজেই ঢিলা করা যায়, খুব দ্রুত। আর স্ক্রু ড্রাইভার যখন আপনি মানে হাতেরটা যখন ইউজ করবেন তখন ঘোরাতে অনেক সময় লাগে, ফাস্ট কাজ করা যায় না, এটা নিয়ে অনেক দ্রুত কাজ করা যায়, আপনার সময়ও বাঁচে, কষ্টও কম হয় এবং আপনার কাজ করতেও ভালো লাগে আর কি। এখন আমরা সরাসরি চলে যাব কোডলেস স্ক্রুড্রাইভার ব্যবহারের প্র্যাকটিক্যাল। তো আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে কোডলেস ড্রিল, সেটা দিয়ে স্ক্রু টাইটেরও কাজ করা যায় আবার ড্রিলেরও কাজ করা যায়। এটা শুধুমাত্র কোডলেস মানে স্ক্রুড্রাইভার, এটা ড্রিল না। যেটা কোডলেস ড্রিল সেটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়, স্ক্রু টাইট দেওয়া যায়, খোলা যায়, ড্রিল করা যায়, আরও অন্যান্য অনেক কাজ করা যায় সেটা। তো সেটা নিয়ে যখন প্রয়োজন হবে আমাদের তখন আমরা সেটা নিয়ে আসব। এখন আপাতত এটা জানলেই হবে আর কি। তো চলেন আমরা সরাসরি প্র্যাকটিক্যালটা দেখে আসি। এই যে এটা আমাদের কোডলেস স্ক্রুড্রাইভার, এটা খুবই ভালো ব্র্যান্ডের একটা কোডলেস স্ক্রুড্রাইভার। টোটাল আমি এই কোডলেস স্ক্রুড্রাইভার প্রায় 2 বছর ধরে একটা ব্যবহার করছি, ওটা এখনও চলছে, অর্থাৎ কোনো কমপ্লেন নাই। তো এই কোডলেসটা যখন আপনারা কিনবেন ভালো একটা ব্র্যান্ডের কেনার চেষ্টা করবেন। যদি কমা ব্র্যান্ডের কিনেন তাহলে দেখা যাচ্ছে যে কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে। তো এটা খুবই ভালো মানের একটা ব্র্যান্ড, আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখবেন। অর্থাৎ এই কোম্পানিটা অনেক বড় একটা কোম্পানি, এরা গ্রাইন্ডিং মেশিন থেকে শুরু করে ড্রিল এবং জিগসা মেশিন, ওয়েল্ডিং মেশিন, সব ধরনের টুলস এরা তৈরি করে আর কি, মেশিন টুলস তৈরি করে। তো এখন আমরা এটা প্রথমে আমরা বের করে দেখব। এটা 4 ভোল্টের, অর্থাৎ একটা 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া থাকে। এটা আমার প্রথমে বডি, এটা হচ্ছে আমার এই যে স্ক্রুড্রাইভারের যে বিটগুলো থাকে, এটা হচ্ছে এক্সটেন্ড মাথা, এটা হচ্ছে চার্জ করার জন্য ইউএসবি, অর্থাৎ এটা আমরা এখন বাইরে রাখি। এখানে এটার বেশ কিছু ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, এটা তেমন একটা পড়ার প্রয়োজন নাই কারণ আমি সব কিছুই আপনাকে বলে দেবো আর কি। এর সাথে ইউজার ম্যানুয়াল দেওয়া থাকবে, এর ভেতরে কি কি থাকে না থাকে সব কিছু ডিটেলসে এখানে দেওয়া আছে আর কি। তো যাই হোক, এটা আমরা সাইডে রাখি। এখন আমরা এই যে এটা দেখব, এটা দেখেন, এটা আমার হাতে এর বডি, এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে অন করার জন্য, এটা একটা বাটন, এটা একটা বাটন। এখানে দেখেন একটা সুইচ আছে, যখন আমি এখানে প্রেস করব তখন একদিকে ঘুরছে,
যখন আমি এটা আবার জোরে প্রেস করব তখন এটা আরেক দিকে ঘুরছে, যখন আমি মাঝখানে রাখবো তখন এটা লক হয়ে যাবে, কোনো দিকেই ঘুরবে না, অর্থাৎ এটা চলবে না। এখন এই যে এটাতে টাইট হবে, আর এটা যখন আমি চাপবো তখন ঢিল হবে। এখানে বিভিন্ন ধরনের বিট আছে, বিটগুলো দেখেন এখানে লেখা আছে। এই মডেল অনুসারে যদি আপনি গুগলে সার্চ দেন বা চ্যাটজিপিটিতে সার্চ দেন তাহলে বুঝতে পারবেন এবং এগুলো প্রত্যেকটা কত সাইজের হয়ে থাকে বা কী ধরনের। যেমন SL3 একরকম সাইজ, SL4 এক সাইজ। তো এগুলো সব কিছুই দেওয়া আছে ফ্ল্যাট, এটা সব কিছুই দেওয়া আছে ফ্লিপস, এগুলো সব কিন্তু ফ্লিপস। এটা ফ্লিপসের সাইজ আর কি, মডেল অনুসারে এর একটা আকার একটু পরিবর্তন হয়। তো এটা আমি সব থেকে বেশি মানে ব্যবহার করি আর কি PH2, এটা দিয়ে সব ধরনের আমার কাজ হয়ে যায় আর কি। তো এটা আমি খুললাম, খুলে আমি এটার সাথে লাগিয়ে দিতে পারবো। এখন টাইটও দিতে পারবো, খুলতেও পারবো। এখন আমরা সরাসরি ব্যবহার করে দেখব। এখন আমার যদি মনে হয় কোনো জায়গাতে এটা হাতে পাচ্ছে না, অর্থাৎ এটা ছোট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি এই বিটটা খুলবো, খুলে এই যে আমার এক্সটেন্ড মাথা আছে বিটের, এটা দিয়ে আমি এক্সটেন্ড করে নিতে পারবো। এটা খুব অনায়াসে খুব সুন্দরভাবে কাজ করবে। এটা খুবই লং লাস্টিং একটা কোডলেস স্ক্রুড্রাইভার। এখন আমরা সরাসরি বিভিন্ন নাট বিভিন্ন জায়গাতে গেঁথে দেখবো আর কি। এই যে আমি সরাসরি এখানে কিছু নাট রাখলাম, এগুলো থাক। এখন আমি একটা কাটে লাগিয়ে দেখব, এর শক্তি পরীক্ষা করব আর কি। এখন আমি সরাসরি প্র্যাকটিক্যালে দেখব। এই যে দেখেন এই যে ছোট মাথাটা এখানে লাগিয়ে রাখা হলো। এখন এই যে এই ডানেরটা প্রেস করে রাখলে আমার টাইট হবে। এখানে একটা লাইটও দেওয়া আছে, এটা চার্জিং পয়েন্ট, এবার দিয়ে চার্জ দিতে হবে, এটা মাইক্রো USB। আর এটা হচ্ছে LED, অর্থাৎ চার্জ ফুল হয়ে গেলে সবুজ বাতি জ্বলবে আর চার্জ হওয়া অবস্থায় লাল বাতি জ্বলবে, সেটা আমি দেখাবো। এখন আমরা দেখি যে একটা নাট টাইট দিই। এটা একটা ছোট্ট একটা স্ক্রু বলতে পারি। এই যে কোনো শক্তি লাগলো না, খুব সুন্দরভাবে হয়ে গেল। এখন আমি একটা বড় নিই, বড় স্ক্রু। এই যে দেখেন এগুলোর খুবই শক্তি, খুব শক্তি, দেখেন খুব সুন্দরভাবে গেঁথে যাচ্ছে। এরকম আমি যদি মনে করি যে খুব দ্রুত কাজ করব, সেক্ষেত্রে দেখেন আমি খুব সুন্দরভাবে টাইট দিতে পারছি। দেখেন এই যে আমরা জাস্ট স্ক্রুগুলো নিব, এভাবে লাগানো মাত্রই এখন আমি খুলবো, তার জন্য এই যে এটা চাপ দিলাম বাম পাশেরটা। এখন দেখেন খুব সহজেই খুলে ফেলবো। এরকম আমি যদি মনে করি যে না আমি এই স্ক্রুগুলো লাগাবো, তাও লাগাইতে পারবো। দেখেন যে এটার প্রচুর পরিমাণে শক্তি, কারণ এখানে গিয়ার ফাংশন ব্যবহার করা থাকে। এটা প্রচণ্ড শক্তিশালী। আমার পক্ষে হাত দিয়ে ধরে রাখা তো সম্ভবই না, হাত ছিলে যাবে আর কি। এর সাথে কোনো প্রকার চার্জার দেওয়া থাকে না, শুধুমাত্র একটা USB দেওয়া থাকে। তো আপনার বাসার যে ফোনের চার্জার আছে, সেই ফোনের চার্জার দিয়ে আপনি অনায়াসে চার্জ করতে পারবেন, তার জন্য USB দেওয়া থাকে। তো এরকম একটা মাথা থাকতে হবে চার্জারের, যে মাথার সাথে আমি এভাবে লাগিয়ে দিব। যে সুইচটা অন করা হলে যে আমার এই চার্জারটা অন হলো। এখন আমি চার্জ করব। দেখেন এই জ্যাকটা এখানে ঢোকানো মাত্রই চার্জ হবে। এই যে এখন দেখেন লাল লাইট জ্বলছে, যখন চার্জ ফুল হয়ে যাবে তখন এটা সবুজে পরিণত হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি চার্জ কমপ্লিট, তাই সবুজ লাইট জ্বলে গেছে। তো এটা হচ্ছে আমাদের দেখেন কোডলেস স্ক্রুড্রাইভার। একটু আমরা ভালোভাবে খেয়াল করে দেখার চেষ্টা করব। এখানে বিভিন্ন ধরনের ডাটা লেখা আছে, সেটা আপনারা পড়ে নিতে পারেন। এই যে লেখা আছে 4 ভোল্ট, তারপরে কত জোরে ঘুরবে, সব কিছু লেখা আছে আর কি। আর দেখেন অনেক মজবুত একটা প্রোডাক্ট।
এটা খুব হেভি মানে প্লাস্টিক দিয়ে তৈরি। এখন আমরা সেল করি, তবে আগে আমি এটা অনেক সময় ধরে ব্যবহার করেছি আর কি। এই কোডলেস স্ক্রুড্রাইভারগুলো সরাসরি আপনারা আমাদের মাধ্যমেও পেয়ে যাবেন, অর্থাৎ মিস্টার আর্ডিনো অনলাইন শপ এখন গোটা বাংলাদেশ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হার্ডওয়্যার, ড্রোন রিলেটেড সব কিছুই প্রোভাইড করে। আস্তে আস্তে এটা অনেক বড় হবে। তো আমরা বলতে পারি যে আমরা অনেক ট্রাস্টেড একটা অনলাইন শপ, যেহেতু আমি ভিডিওগুলো বানাই, আমি শেখাই এবং আমারই এটা নিজের অনলাইন শপ। আপনারা যে প্রোডাক্টের পিকচারগুলো দেখবেন সব কিছু আমার নিজে হাতে তোলা। অর্ডার করার সিস্টেম হচ্ছে খুব সহজ। সরাসরি আপনি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন, আবার সরাসরি আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারবেন। আবার যদি মনে করেন না আমি সরাসরি ইমোর মাধ্যমে অর্ডার করব, তাও পারেন। আমার যে নাম্বারটা দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপও খোলা আছে, ইমো খোলা আছে। আবার খুব স্মার্টলি যদি অর্ডার করতে যান তাহলে আপনি সরাসরি আমাদের মিস্টার আর্ডিনো অ্যাপ না পাবেন, সেখান থেকে আপনি অর্ডার করতে পারবেন। আবার ওয়েবসাইটে গিয়েও আপনি অর্ডার করতে পারবেন, www.mrardino.com, সরাসরি সেখানে গিয়েও আপনি অর্ডার করতে পারবেন। এখন অর্ডার করতে গেলে আপনাদেরকে কী করতে হবে, আমরা গোটা বাংলাদেশ হোম ডেলিভারি দিই। 3 দিনের মধ্যে গোটা বাংলাদেশ আমরা পাঠাতে পারি আর কি। 2 দিন সময় লাগে, আমরা সর্বোচ্চ সময় নিই 3 দিন। আর আপনি প্রোডাক্টটি অর্ডার করার জন্য শুধুমাত্র প্রথমবার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন, পরবর্তীতে আর কোনো প্রকার আপনাকে অ্যাডভান্স করতে হবে না। অর্থাৎ আমার এটার দাম মানে কোনো একটা প্রোডাক্টের দাম ধরেন 100 টাকা বা 200 টাকা বা 300 টাকা বা 400 টাকা হতে পারে। আপনি শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন। ডেলিভারি চার্জ 120 টাকা থেকে শুরু, 150 টাকা, তারপরে 160 টাকা, 70 টাকা, বিভিন্ন ধরনের মানে চার্জ হয়। এটা ওয়েটের উপরে, ওয়েট যত বেশি হবে ডেলিভারি চার্জ তত বাড়বে। আর আমাদের হোম ডেলিভারি প্রসেস সরাসরি আপনার বাসাতে গিয়ে পৌঁছে যাবে। তো ধরেন আপনার 400 টাকার একটা প্রোডাক্ট, আপনি শুধুমাত্র ধরেন এটার ওয়েট 1 কেজি, সেক্ষেত্রে আপনি 150 টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ। 150 টাকাটা অ্যাডভান্স করার পরে আপনি আপনার প্রোডাক্ট আপনার হাতে যাবে, আপনি দেখে নেবেন আসলে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি টাকাটা আমাদের ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন, যে টাকাটা ডিউ ছিল, তারপরে আপনি প্রোডাক্টটা নেবেন আর কি। কত সহজ সিস্টেম। আর আপনারা এই পেমেন্ট করার সিস্টেম হচ্ছে বিকাশও আছে, ব্যাঙ্কও আছে, বিভিন্ন ধরনের আমাদের সিস্টেম আছে। সরাসরি আমার সঙ্গে কথা বলে নেবেন যে কীভাবে আপনি অ্যাডভান্স করবেন। আমরা প্রথমবার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিই এই জন্য যে আমাদের যেন কোনো প্রকার ফেক অর্ডার না হয়। আমার ওয়েবসাইটে এখন পর্যন্ত একটা অর্ডার ক্যান্সেল হয়নি, একটা অর্ডার রিটার্ন আসেনি। তাহলে দেখেন কত বড় ট্রাস্টেড অনলাইন শপ এটা হতে যাচ্ছে। আমি দেখাবো আমার ফাইলে কত ধরনের ডকুমেন্ট আছে, আমি এটা একসময় দেখাবো। কোয়ালিটির বিষয়ে আমি 100% দেওয়ার চেষ্টা করব, কারণ আমি একজন শিক্ষক, আমি যা শিখাবো খুব ভালোভাবে শেখানোর চেষ্টা করব। আমার হাত ধরে একটা মানুষ তৈরি হবে, সে যদি কোনো উপকৃত হয় তাহলে সে আমার সাথে থাকবে, আমাকে সহযোগিতা করার চেষ্টা করবে। তো আমি যেহেতু একটু ব্যতিক্রমভাবে চিন্তা করার চেষ্টা করি, অনেক সেক্টর আমি খোলার চেষ্টা করি। আমার বর্তমানে 4টা কোম্পানি। এই কোম্পানিগুলো পরিচালনা করার জন্য অবশ্যই আমার সময় বের করতে হয়। তো এর মধ্যে থেকেও আমি সময় বের করে ভিডিওগুলো করার চেষ্টা করি। খুবই বেসিক আকারে দেখেন আমি ভিডিওগুলো করছি। এগুলো ছোটোখাটো বিষয় নিয়ে যে ভিডিও মানুষ করবে এমনটা মানুষ চিন্তাও হয়তো করে না, তবে আমি করি, কারণ আমি বেসিক থেকে খুব অ্যাডভান্স লেভেলে গল্প করতে করতে এগিয়ে যাব আর কি। তো আর এই প্রোডাক্টগুলো যদি আমি সেল করতে পারি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমার ওয়েবসাইটে বহু প্রোডাক্ট আছে, বহু প্রোডাক্ট। তো এগুলো যদি আমি সেল করি, আমার যে প্রফিটগুলো আসবে সেটা দিয়ে আমি চলতে পারবো খুব সুন্দরভাবে। তার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইট আছে অনেক হাই প্রাইস রাখে আর কি, প্রচুর পরিমাণে বেশি দাম নেয়। আবার কোনো দোকানদাররা আছে, এরাও অনেক পরিমাণে দাম বেশি নেয়, যেহেতু তার পাশে কোনো কম্পিটিটর থাকে না। কিন্তু আমার ওয়েবসাইটে আপনি জাস্ট ঘুরে ঘুরে কোনো প্রোডাক্টের প্রাইস কেমন হতে পারে সেটা নিয়েও আইডিয়া করতে পারবেন, অন্যান্য ওয়েবসাইটের সাথে তুলনাও করতে পারবেন। 2-1টা প্রোডাক্টের দাম হয়তো বা বেশি হতে পারে, সেটার কোয়ালিটির বিষয় আছে। এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড বিভিন্ন ধরনের কোয়ালিটি হয়ে থাকে। যদি আপনি ইলেকট্রনিক্স কম্পোনেন্টে যান, একটা চিপি 4 রকম 5 রকম হয়ে থাকে। এটা
কতদিন টিকবে বা কত বেশি চাপ দিতে পারবো এর উপরে নির্ভর করে। তো এখানে অনেক বিষয় থাকে, এগুলো রিসার্চ করে আমাকে কাজ করে যেতে হয়। তারপরও কিছু মানুষের কাছে মানে কমেন্টে কথা শুনতে হয় যে ভাই এই প্রোডাক্ট আপনার কাছে দাম বেশি, একটা রিলে 15 টাকারও পাওয়া যায়, আবার একটা রিলে 50 টাকারও পাওয়া যায়। অবশ্যই 15 টাকা আর 50 টাকার মধ্যে পার্থক্য আছে, তবে ব্র্যান্ড একই যেন না হয়। একই ব্র্যান্ড কম বেশি হবে না, তবে কখন কম বেশি হবে, যখন ওটার ক্লোন কপি বের হবে বা কপি বের হবে। তো এগুলো ইনফরমেশান ধীরে ধীরে আপনারা পেতে থাকবেন সায়েন্টিফিক ওয়েতে। আজকের মতো এ পর্যন্তই। আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার।